2020 সালে হাওড়ে যোগাযোগ ব্যবস্থাকে উন্নতি করার জন্য 30 কিলোমিটার অলয়েদের সড়ক নির্মাণ করেছিল বিগত সরকার। রাস্তাটি নির্মাণের পর কিশোরগঞ্জ জেলার হাওড়ের 3 উপজেলা ইটনা, অষ্টলা, মিঠামনের এসেছে আমূল পরিবর্তন। যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি হয়েছে শত শত মানুষের কর্মসংস্থান। সম্প্রতি হাওড়ে যে দুর্যোগ চলছে, সে দুর্যোগে এই রাস্তায় এখন আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। কিভাবে এই রাস্তা এখন আশীর্বাদ, সেই গল্পই শুনবো এবং জানাবো আপনাদের। সাথে আছি আমি মোজাই সরকার। আমরা এই রাস্তাটা মনে করেন হওয়াতে আমরা অনেক উপকার হয়েছে। হাজার হাজার মন ধান এই রাস্তার মধ্যে আমরা শুকাইতেছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই রাস্তা না থাকতো আমরা এই ধান হাজার হাজার মন ধান আমরা পচা নষ্ট হয়ে যেত। এখন এই রাস্তার দেওয়া থেকে আমরা অনেক উপকার পাইছি। আর এই রাস্তাটা পানির বাইরের রাস্তা, ইটনা, অষ্টগ্রাম, মিঠামন এই রাস্তাটা বাইরে পড়ছে, পানি বেবাইলে কোনো পরে নাই। পড়তো তাহলে ক্ষতি হইতো। এটা তো পানি যে বাইলে রাস্তাটা এই বাইলে হয়েছে। এই রাস্তা যদি না থাকতো তো এটা তো মনে করেন আমাদের যে পানিগুলো আসছিল, আমাদের ধান তো শুকাইবার মতন আমরা কোনো জায়গায় ছিল না। আমরা তো যে মনে হোক একটা আশ্রয় পেয়েছি এই আবহাওয়ার মধ্যে আইসে, আমরা তো ধান যে মনে হোক আমরা রাইয়া বাড়িতে নিয়ে যেতে পারি, বা কৃষকেরা অনেক কিছু সুখ সুবিধা পাইতেছে বা অনেক শান্তি পাইতেছি। বা আমরা যে খোলা, এই খোলা তো আমাদের ওখানে পানিতে ডুবে গেছিল। এই আবহাওয়ার রাস্তা পাওয়া আমাদের অনেক কিছু ভালো হয়েছে কি এই অনেকজনের লাগে, শুধু আমাদের জন্য না, মানে যতগুলো কৃষক আছে সবার জন্য। মানে আপনার না হলেও 2-3 হাজার হয়ে যাবো কি কৃষক। জি জি। আর আমাদের মিঠামন হাওড়টার মধ্যে প্রায় 2300 কানি হেad, যে আমাদের যে মিঠামন হাওড়, এই হাওড়ের মধ্যে 2300 কানি হেad। হ্যাঁ, সব ধান মানে এই আবহাওয়াতেই আমরা নিয়ে আসছি। আর এর ভিতরে অন্য কোনো জায়গায় নাই যে আমরা ধান শুকাইবার মতন মানে আমরা তৌফিক আছে কিনা। মানে এই রাস্তার কারণে আমরা অনেক মনে করেন এই আব্দুল হামিদ যদি রাস্তা না করে দিত, আমরা মনে করেন হাজার হাজার মন ধান, আমরা কৃষক অনেক মনে করেন প্রচুর কৃষক না থাক আমরা ধান লইতে পারলাম না। এই রুটটা হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। আমরা অনেক ধানগুলা আমরা শুকাইতে পারছি। আমরা খলার মধ্যে আমরা মনে করেন এখনো উড়াত পানি আছে, পানির মধ্যে তো আমরা ধান শুকাইতে পারলাম না। রাস্তাটা করাতে আমরা লাখ লাখ মানুষের ধান আমরা এন লইতে পারতেছি। তার জন্য আমরা খুব উপকার হচ্ছে রাস্তাটা করাতে। আমরা মনে করেন এই রাস্তা তাহাতে যে উপকার হয়েছে, আমরা বাপ দাদা মনে করে উপকার পাইছে না, কিন্তু আমরা উপকার পাইছি। এই জমিগুলি মনে হয় নষ্ট হইলে কত হাজার লাখ লাখ ধান উঠতেছে, এই গেরাইতে আছে মনে হয় কত কত জমি নষ্ট হয়েছে। আমরা এই রাস্তা না থাকেন খারলে মুখই খারের মতো কোনো জায়গা আছে, কোনো জায়গা নাই। উপকার হয়েছে, প্রচুর উপকার হয়েছে, কিন্তু এই লোকের দোষের অভাব নাই। সিলেট জেলার যে বেড়া বলে আমাদের এই কিশোরগঞ্জ জেলার এই বড় রাস্তা হওয়াতে সিলেট জেলার বন্যা হয়, এটা সাইরা মিথ্যা কথা। কেন? সিলেট জেলার যে সময় ফাল্গুন মাসে সঠিক মাসে বন্যা হয়, আমাদের এই মহামান্যর এলাকা মহামান্যর জেলাতে কোনো পানির চিহ্ন ভিন্ন থাকে না। এটা সাইরা মিথ্যাবাদী। আমাদের মহামান্যর যে রেকর্ড গুলা করতে, তারা তো আমাদের মান সম্মান মারার কাজ করে। আমার কথাই শুনরা অনেকে কইতাছে এই রাস্তায় পানির জামজট বাজাইতেছে, ঠিক আছে। আমার দৃষ্টিতে এই রাস্তার মধ্যে কোনো পানির কোনো কাল বিলও নাই, নদী লালও নাই। এটা অনত্তর মিথ্যা বানোয়াট। আয়া পরীক্ষা করুক, দরকার বাইরের থেকে লুকাই তদন্ত করুক। আমাদের এলাকার মধ্যে অযথা একটা বানোয়াট মিথ্যা এই রাস্তার উপর একটা কলঙ্ক বজায় দিতেছে। দয়া করে এটা করবেন না। আমি মহামান্য সরকারের কাছে আবেদন করি, কাল বিল তদন্ত করে দেখো। কাল বিল গুলা যদি শোধন করা হয় তাহলে আমার এলাকার মধ্যে আর বিন্দু পরিমাণ কৃষকের মনে কষ্ট যাইত না। আমাদের উপকার হয়েছে এই রাস্তা মূলত না থাকলে আমরা বিয়োগ হইল, আমরা মৃত্যু ছাড়া আর কোনো কিছু না। লাশের বন্য হয়ে গেল গা এই এলাকার জনগণে মারামারি পিটাপিটি করতে করতে। কারণ একজনে ধান লাড়তো না, আরেকজনে লাড়বো, এই হিসাবে মারামারি কাটাকাটি হইল। এই মনে করেন 1000 মানুষের থেকে মৃত্যুর গাড়ির থেকে বাচ্চা গেছে রাস্তার কারণে। নাইলে তদন্ত করে দেখেন বাদশালা মনে হয় কয়েকশো টন ধান এই রাস্তায় ধান শুকানো হইতেছে।